যদি আপনি নিয়মিত মেসেঞ্জার চালান এবং আপনি যদি এই সেটিংটা জানেন, তাহলে আপনার মেসেঞ্জার ব্যবহার করার অভিজ্ঞতা কিন্তু পাল্টে যাবে। তো ওই সেটিংটা পাওয়ার আগে আপনাকে কি করতে হবে? সবার আগে চলে আসতে হবে আপনার গুগল প্লে স্টোর আছে এইখানে। এই জায়গায় চলে আসার পরে আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করবেন। যখনই আপনি এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করবেন, এখান থেকে দেখবেন মেসেঞ্জারটা চলে আসবে এবং এখানে ওপেন লেখার জায়গায় যদি কোনো প্রকার কারো আপডেট লেখা শো করে, অবশ্যই আপনি আপডেটটা করে নেবেন। যদি আপডেট চাই তাহলে করবেন, না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। মূল কথা হলো আপডেট চাইলে করবেন, না চাইলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আর কোনো কিছু করার দরকার নেই। এখন আপনি কি করবেন? চলে আসবেন ওই সেটিংটা পাওয়ার জন্য আপনার যে মেসেঞ্জার অ্যাপটা থাকবে এখানে। তো এই জায়গায় চলে আসার পরে আপনি কি করবেন? এখান থেকে দেখবেন এইরকম নিচে রয়েছে আপনার মেনু অপশন। আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে দেখবেন সেটিং নামে একটি অপশন। আপনি এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন ইন স্ক্রিপ্ট নামে একটি অপশন এখান থেকে দেওয়া আছে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশন। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ভিউ অন লগইন নামে একটি অপশন। এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন বর্তমান যেই মোবাইলে বা যেই ডিভাইসে আপনার ফেসবুকটা লগইন করা আছে ওই ডিভাইসের নাম কিন্তু এখানে শো করবে। যদি মোবাইল হয় তাহলে মোবাইলের মডেলটা এখানে শো করবে। যদি কোনো কম্পিউটার বা ল্যাপটপ হয় তাহলে এখানে কিন্তু ওই মডেলটার মানে যে নাম ওইটা কিন্তু এখানে শো করবে। তো এই যে আপনার যে আপনি ব্যবহার করছেন এটা বাদ দিয়ে যদি এখানে অন্য কোনো কিছু শো করে, অন্য কোনো মোবাইলের ডিভাইস নাম এখানে শো করে বা মডেল নাম এখানে শো করে, তাহলে বুঝে নেবেন আপনার মোবাইলেও এই মেসেঞ্জারটা লগ ইন করা আছে এবং যেই নাম আপনি জানেন না এটা কার মোবাইল, এখানে নাম শো করছে, তাহলে বুঝে নেবেন ওই মোবাইলেও কিন্তু বা ওই ডিভাইসেও কিন্তু আপনার এই মেসেঞ্জারটা লগ ইন কিন্তু করা আছে। আপনি কোথায় কি করেন না করেন সমস্ত কিছু কিন্তু সে ওইখান থেকেই দেখছে। তো মূলত এই কাজগুলো করে থাকে আমাদের আশেপাশে যে বন্ধু বান্ধব থাকে তারা আমাদের মোবাইলটা হাতে নিয়ে মানে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার মেসেঞ্জারটা তার মোবাইলে লগ ইন করে ফেলেন যে আপনি কোথায় কি করেন না করেন এগুলো দেখার জন্য। তো আপনি যদি এখান থেকে আসেন, এসে দেখেন যে আপনার মোবাইল ডিভাইসের নাম এখানে বাদ দিয়ে অন্য কোনো ডিভাইসের নাম এখানে শো করে, তাহলে অবশ্যই বুঝবেন ওই ডিভাইস গুলোতেও আপনার মেসেঞ্জারটা লগ ইন করা আছে যেটা আপনি জানেন না। তো এরকম সমস্যা হলে অবশ্যই আপনি এই ভিডিওতে কমেন্ট করবেন। এটা সমাধান আপনি কিভাবে করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে। আশা করি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। আর বুঝতে অসুবিধা হলে তারপরেও কমেন্ট করবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।